সত্যিকার অর্থে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনে না এবং আল্লাহর প্রতি তাদের যে দায় আছে, দায়িত্ব আছে এবং আল্লাহর যে অধিকার আছে, এটা মানুষ প্রদান করে না। কারণ মানুষ বুঝে না। তো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনেও না এবং মানুষ আল্লাহকে নিয়ে ভাবেও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে মানুষ চিন্তাও করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, অতঃপর কলমকে বললেন উক্তুব, লেখো। কলম বললেন মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ তাআলা বললেন মাকাদিরা কুল্লি খালকিন হাত্তা তাকুমা সাআ, কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে সব কিছু এখন লিখে নাও। কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লিখে নাও। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন, বাংলাদেশে এই মুহূর্তে কি কি ঘটছে, এটা কি লেখা সম্ভব কারো পক্ষে? এই মুহূর্তে বাংলাদেশে কি ঘটছে? আচ্ছা, নারায়ণগঞ্জে এই মুহূর্তে কি কি ঘটতেছে, প্রায় 1 মিনিটের কথা বলছি, এই 1 মিনিটে কোথায় কি কি ঘটছে, এটা কি লেখা সম্ভব? আপনার অন্তরে কি হচ্ছে, অমুকরা রাস্তায় কি করছে, বাকিরা ব্যবসা বাণিজ্যে কি করছে, বাসায় লোকেরা কি করছে, ফ্যাক্টরিতে, অফিস আদালতে লোকেরা কি করছে, কিভাবে লেখা সম্ভব, কিভাবে মনে রাখা সম্ভব? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছু এভরি সেকেন্ডে, প্রত্যেকটা সেকেন্ডে কি ঘটবে না ঘটবে এগুলো সব লিখতে বলেছেন কাকে? কলমকে। কলম সব লিখলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাফফাতিল কালামু ওয়া রুফিআতি আস-সুহুফ, অথবা রুফিআতিল কালামু ওয়া জাফফাতিস সুহুফ, অর্থাৎ কলম তুলে নেওয়া হয়েছে এবং কি এই যে লিখেছে যেগুলো, এগুলো অলরেডি শুকিয়ে গেছে। অতএব কোনো কিছু আর পরিবর্তন হওয়ার মতো না। কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব যিনি জানেন, এমনকি প্রত্যেকটি মুহূর্তে কোথায় কি ঘটছে সব যিনি জানেন, কি তিনি কত মহান হতে পারেন বলুন তো? তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম ফাতাআলা আল্লাহুল মালিকুল হক তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বারবারই কোরআনে অবাক হয়ে বলছেন, এরা যে আমার সাথে শিরক করছে, তারা যে আমাকে আমার সত্যিকার যতটুকু মর্যাদা এতটুকু যে ওরা দিচ্ছে না, ওরা কি বুঝে না? ওরা যে আমার ব্যাপারে এই ধারণা পোষণ করছে, আমার ব্যাপারে তাদের যেই ভুল ধারণা, দুর্বল ধারণা অথবা জুলুমপূর্ণ ধারণা, এগুলো থেকে আমি অনেক অনেক উঁচু, অনেক অনেক উপরে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির-রাহমানি ওয়ালাদা। লোকেরা যে আল্লাহর সাথে শিরক করে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা তার সত্যিকার মর্যাদা দেয় না এবং এই কারণে তারা শরিক করে। যখন তারা শরিক করে তখন আসমানগুলো, জমিনগুলো, এমনকি পাহাড়গুলো মনে হচ্ছে যেন কাঁপতে থাকে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভয়ে। আন দাউ লির-রাহমানি ওয়ালাদা, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করছে, আল্লাহর সন্তান আছে বলে তারা দাবি করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, আল্লাহ তাআলা কত মহান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর সৃষ্টিকর্তা। প্রত্যেকটি মুহূর্তে কি হচ্ছে না হচ্ছে এগুলো সব তিনি আগেই নির্ধারণ করে রেখেছেন। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে ইখতিয়ার দিয়ে দিয়েছেন যে ঠিক আছে, তুমি তোমার কাজের সিদ্ধান্ত নিতে পারো, কারণ আমি তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়ে রেখেছি তা তো তুমি জানো না। অতএব ইউ ক্যান চুজ এনিওয়ে, তোমার নিজের জন্য তুমি যে কোনো পথ এবং পদ্ধতি বেছে নিতে পারো। আমরা দেখুন আজকে রিজিক নিয়ে কি পরিমাণ টেনশনের মধ্যে আছি প্রত্যেকটা মানুষ, কিন্তু আল্লাহ তাআলা কি আমার রিজিক নির্ধারণ করে রাখেননি? রিজিক কি কেবলমাত্র আমাদের টাকা পয়সা, ব্যাংকে কত টাকা আছে তার মধ্যে সীমাবদ্ধ? এর বাইরে কি রিজিক নাই? আছে কিনা? এই ইসলাম কি রিজিক না? আজকের জুমার সালাত কি রিজিক না? আপনি যে দিন বুঝেছেন এটা কি রিজিক না? আপনার পরিবারে যে সদস্যরা আছে, আপনার স্ত্রী আছে, সন্তান আছে, স্বামী আছে, পিতা মাতা আছে, এমনকি আপনি যে সুস্থ, এটা কি রিজিক না? আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন এটা কি রিজিক না? নিঃশ্বাস যারা না নিতে পারে, যাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখুন তো এটা রিজিক কিনা? আপনার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফাংশন করছে, এটা কি রিজিক না? যদি না হয়ে থাকে তাহলে একবার হসপিটালে যান, গিয়ে দেখেন যে কোনটা রিজিক। তাহলে আমরা কিসের মোহে অথবা কিসের টেনশনে আমরা আছি? রিজিক তো আল্লাহ আগেই নির্ধারণ করে রেখেছেন। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আনতুম তানতিকুন। আল্লাহ তাআলা বললেন তোমাদের কাজ তো হচ্ছে আমার ইবাদত করা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেছেন আমি তো তোমাকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। ইবাদত মানে কেবলমাত্র নামাজ পড়া না। ইবাদত কেবল মসজিদে এসে ইবাদত করে না, মসজিদের বাইরে ইবাদত নাই, আছে কিনা? আপনি হালাল খাওয়া কি ইবাদত না? হারাম থেকে বেঁচে থাকা ইবাদত না? আপনি ব্যবসা বাণিজ্য করবেন সেটা কি ইবাদত না? চাকরি বাকরি করবেন সেটা ইবাদত না? এভরিথিং ইবাদত।
যদি এটা কার জন্য হয়? আল্লাহর জন্য হয় এবং রাসূলের তরিকা মোতাবেক হয়। এমন অনেক লোক আছে তারা নামাজে প্রচন্ড কি অধ্যবসায়ী, খুবই নামাজি, কিন্তু খায় হারাম, চাকরি করে হারাম, ব্যবসা করে হারাম, অথবা অন্য সম্পদ লুণ্ঠন করেছে, কারো জমিন দখল করেছে, কারো উপর জুলুম করছে। এরকম বহু লোক আছে, কিন্তু সে হারাম থেকে বেঁচে থাকে, হালাল খায়, হালাল খাওয়ার চেষ্টা করে, কিন্তু হালাল চলে না। এমন অনেক লোক আছে তাদের ইনকাম হালাল, কিন্তু তাদের কি খাওয়াটা হারাম। এমন অনেক লোক আছে যাদের ইনকাম হারাম, কিন্তু সে খায় হালাল। এই খেয়ে লাভ কি? ইনকাম হারাম, আপনি খাচ্ছেন হালাল। এমন বহু লোক আছে তারা হয়তোবা মুরগিটা যখন বাজারে যায়, মুরগিটা আল্লাহর নাম নিয়ে জবাই হচ্ছে কিনা এটার ব্যাপারে প্রচন্ড সাবধান। এমনকি যার কাছ থেকে মুরগি কিনে ওই লোকের বলে এই আল্লাহর নাম নিয়ে জবাই করবা, কিন্তু ওর টাকাটা কিন্তু হারাম। আল্লাহর নাম নিয়ে জবাই করার সাথে সাথে হালাল হয়ে যাবে? টাকাটা তো তার হারাম। বুঝেন না এই কথা? সুদের টাকা, ঘুষের টাকা, অথবা কারো কাছ থেকে দুর্নীতি করে, কারো সম্পদ লুণ্ঠন করে, হারাম জিনিস বিক্রি করে, অথবা কারোর সাথে প্রতারণা করে সে যেটা ইনকাম করেছে এটা দিয়ে খাদ্যটা সে কিনেছে, খাদ্যটা হালাল হতে পারে, কিন্তু তার জন্য এটা হালাল না। কারণ আমরা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদত আসলে করি না। অথচ আমরা যদি আল্লাহর বাউন্ডারিতে থাকতাম, তাহলে আল্লাহ তো আপনার জন্য আগেই নির্ধারণ করে রেখেছেন সবকিছু। আল্লাহর যদি বান্দা আপনি হয়ে থাকেন, তাহলে তো এটা আল্লাহর ইজ্জতের ইস্যু। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কষ্ট দেবেন না, বা আল্লাহ তাআলা আপনাকে না খাইয়ে মারবেন না, এটা আল্লাহর ইজ্জতের ইস্যু। কারণ তিনি সৃষ্টি করেছেন, রিজিক দেওয়ার মালিককে তিনি, রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, জগৎসমূহের রব তিনি, সৃষ্টিকর্তা তিনি। কেবল না, তিনি সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, তিনি কি করেছেন? সৃষ্টির পর প্রত্যেকের জন্য যা কিছু দরকার তা তিনি কি সব বন্টন করে দিয়েছেন। আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই লোকেরা যা করছে তোমার রবের রহমতের চেয়ে অনেক অনেক উত্তম। আমি তাদেরকে সৃষ্টি করেই ক্ষান্ত হইনি, তাদের যা প্রয়োজন তা আমি তাদেরকে দিয়ে দিয়েছি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, কে কেবল জীবন যাপন করবে, কেমন জীবন যাপন করবে, এটা আমি বন্টন করে দিয়েছি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ তাআলা বলেছেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে তোমাদের রিজিক বন্টন হয়। রিজিক আসে কোথায়? আপনি যদি মনে করেন জমিনে, ফ্যাক্টরিতে, কারখানায়, অথবা ইন্ডাস্ট্রিতে, অথবা অফিস আদালতে রিজিক বন্টন হয়, তাহলে আপনি ভুল করছেন। রিজিক বন্টন হয় কোথায়? আসমানে। রিজিক বন্টন করেন কে? আল্লাহ। অতএব রিজিক আসে উপর থেকে। ওয়াফিস সামাই, আসমানে, রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে বলেছেন, আসমান এবং জমিনের কসম করে বলছে, ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আনতুম তানতিকুন, যে তোমরা যে কথা বলছো না, এই কথা বলাটা যেমন বাস্তব, এই কথাটাও বাস্তব যে আসমান থেকে তোমাদের রিজিক বরাদ্দ হয়। রিজিক বরাদ্দ হয় আসমানওয়ালার কাছ থেকে। আর আপনি জমিনওয়ালার কাছে দৌড়ে লাভ কি? জমিনওয়ালার কাছে আপনি দৌড়ান কেন? আর তার মানে আমরা বলি না যে আপনি কাজ না করে থাকবেন। আপনি কাজ করবেন বটে, কাজ করবেন হালাল ভাবে, ন্যায় ভাবে। আপনার রিজিক যা কিছু দেয়ার তিনি হালাল ভাবে দিল তিনিই দেবেন, হারাম ভাবে দিল কে দেবেন? তিনিই দেবেন। অতএব আপনি হারাম যখন ইনকাম করেন তখন আপনার নিজের সিদ্ধান্তে আপনি করছেন, অথচ এটা আপনার জন্য হালাল হিসেবে বরাদ্দ ছিল। আপনি চাইলে হালাল ভাবে এটি করতে পারতেন। মৌলিক প্রবলেম কোথায়? তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চিনি না, আল্লাহকে আমরা জানি না, আল্লাহকে আমরা বুঝি না, আল্লাহকে নিয়ে আমাদের চিন্তাও নাই, আল্লাহকে নিয়ে আমাদের কোনো কথাও নাই, সমাজে এটা নিয়ে আলোচনাও নাই। অন্য আলোচনা আছে, অথচ সৃষ্টিকর্তাকে নিয়ে কোনো আলোচনা নাই। আর তাকে নিয়ে আলোচনা করতে হলে তার ব্যাপারে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় ভাই বোনেরা, কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আপনারা এখনই অনেকে আপনারা মনে করেন যে জ্ঞান অর্জন করা, তাইলে তো আমরা এখন বুড়ো হয়ে গেছি, জ্ঞান অর্জন করবো কোত্থেকে, কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আমার এই মসজিদে আসে, মসজিদে নববীর কথা বলছেন, and it is applied to all the masajid of Allah, সকল মসজিদের জন্য সেম ইজ দি অ্যাপ্লিকেশন। কেউ আসলো, তার উদ্দেশ্য হলো দ্বীনি জ্ঞান অর্জন করা, তাহলে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব পেত, ওই ব্যক্তির আমলনামে সে সওয়াব লেখা হয়ে যাবে। আপনারা যখন জ্ঞান অর্জন করতে আসেন, এইরকম একটা মর্যাদা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সফার ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে একটু হেলান দিয়ে তিনি বসা ছিলেন। একটা লাল বুরদা অর্থাৎ এই যে চাদর পরে তিনি বসা ছিলেন। এর মধ্যে একজন আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য এসেছি। আমি আপনার কাছে কি জ্ঞান অর্জন করার জন্য এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথেই তিনি হেলান দেয়া থেকে তিনি একটু সোজা হয়ে বসলেন এবং তিনি বললেন, মারহাবাম বিতালিবিল ইলমি, যে জ্ঞান অর্জন করতে এসেছো তোমাকে স্বাগত জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাকে
স্বাগত জানালেন এবং তিনি বললেন যে জ্ঞান অর্জন করতে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরাদ্দকৃত নির্ধারিত ফেরেশতারা তাকে চারিদিক থেকে ঘিরে রাখে। এবং ঘিরে রাখা এরকম না, ফেরেশতারা তার উপর নাজিল হয় এবং এরকম ঘিরে থাকতে, কিন্তু ফেরেশতারা তো তার কাছাকাছি থাকতে চায়, ফলে এই ফেরেশতা একজনের উপর একজন, একজনের উপর একজন, একজনের উপর একজন, এভাবে ঘিরে থাকতে 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 আসমানের প্রথম আসমান পর্যন্ত ফেরেশতাদের সারি উঠে যায় এই ব্যক্তিকে চারিদিকে ঘিরে রাখার জন্য। জ্ঞান অর্জন করতে আসছে আসমান পর্যন্ত কতটুকু, কয় মাইল বলেন তো? হ্যাঁ, আসমান পর্যন্ত কয় মাইল, কয় কিলোমিটার বলা যাবে? আছে কেউ বলতে পারবে? কারো পক্ষে বলা সম্ভব নো। এতটুকু পর্যন্ত ফেরেশতারা এইভাবে এই ব্যক্তিকে স্বাগত জানানোর জন্য এবং তার যে মর্যাদা, এই মর্যাদার কারণে তাকে চারিদিক থেকে ঘিরে রাখে ফেরেশতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করে তাহলে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য তার ডানাগুলো বিছিয়ে দেন। ফেরেশতারা ডানাগুলো বিছিয়ে দেন, ফেরেশতারা এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমনকি পিঁপড়াগুলো, সমুদ্রের বা নদীর পানির মাছগুলো পর্যন্ত এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আমরা তো জ্ঞানের জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানের জন্য, জ্ঞানের মাধ্যমে সৃষ্টি করেছেন এবং জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। জ্ঞান অর্জন করতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। যেই জাতির সর্বপ্রথম শব্দ ছিল ইকরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহাতে ইয়াতাহান্নাসু, তিনি সেখানে ভাবছিলেন, চিন্তা করছিলেন, ইবাদত করছিলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তার ব্যাপারে জানতে, তার ব্যাপারে বুঝতে, তাকে নিয়ে সমাজে অসঙ্গতি আছে এগুলো নিয়ে তিনি ভাবছিলেন। এর মধ্যে কোন এক রাতে যখন তিনি গভীর চিন্তায় আছেন, যখন তিনি একটু চিন্তা করতে করতে তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। আলোর ফেরেশতা তার সামনে এসে বললেন, ইকরা, পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে যাই না। ফেরেশতা তাকে চাপটে ধরলেন, তার বুকের সাথে একটু পিষ্ট করলেন, একটু চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন। 3 বার বলার পর তারপরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান মিন আলাক, মানুষকে তিনি আলাক থেকে সৃষ্টি করেছেন। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে পড়ার কথা বলা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি পড়া শুরু করে দিলেন। সেই যে পড়া শুরু, মানব জাতির ইতিহাসে এইরকম কোন উত্থান, অভ্যুত্থান এবং জ্ঞানের জন্য এমন আস্ফালন আর কখনোই ঘটে নাই যে লোকেরা জ্ঞান অর্জন করার জন্য তারা এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেরিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কখনো কখনো আবু দারদা রাদিয়াল্লাহু কাছে একজন গেলেন, তিনি তখন দামেশকে 1 মাসের রাস্তা অতিক্রম করে তার কাছে গেলেন এবং গিয়ে তার দরজায় টোকা দিলেন। বলেন, কে? বলে, আমি অমুক। বলে, কেন এসছো? বলে, আমি এসছি আপনার কাছে নাকি একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই হাদিসটা জানার জন্য এসছি। বলে, তুমি কি কোনো ব্যবসা করার জন্য আসুনি, কারোর সাথে সাক্ষাৎ করার জন্য আসুনি, কোনো উদ্দেশ্যে আসুনি? বলে, না, আমি কেবল এই হাদিসটি শোনার জন্য এসেছি। এবং তিনি হাদিসটি শোনার পরে তারপর ওইখান থেকে তিনি তার ওটের উপর চড়ে ওইখান থেকে তিনি চলে আসলেন। ভিতরে বসলেন না, চা পানি খাওয়া অথবা একটু খাদ্য খাওয়া, একটু বিশ্রাম নেওয়া তিনি তার জন্যও অপেক্ষা করলেন না। হাদিস তার শোনা শেষ, জ্ঞান অর্জন করা শেষ, তারপরে তিনি আবার তার গন্তব্যের উদ্দেশ্যে তিনি চলে আসলেন। এটা তো এমন জ্ঞান পাগল একটা জাতি। জ্ঞান অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ফরজ করে দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্য কি লাগবে? জ্ঞান লাগবে। জ্ঞান ছাড়া আল্লাহকে চেনা যাবে? এখন আমাদের অধিকাংশের অবস্থা কি বলেন? জ্ঞান অর্জনের জন্য আমাদের সময় আছে কিনা? অধিকাংশ লোকে মনে করেন যে জ্ঞান অর্জন করা আমার কাজ না, এটা হচ্ছে আলেমদের কাজ, আলেমরা শিক্ষা অর্জন করবে, আমরা একটু শুনবো তাদের, মসজিদে গিয়ে খুতবা শুনবো একদিন সপ্তাহে, অতএব আমাদের কাজ শেষ। আল্লাহকে একটু ভিক্ষা দিলাম যে তোমার জন্য মসজিদে গিয়ে একটু খুতবা শুনলাম, ব্যাস, আর কোনো জ্ঞান অর্জনের কোনো প্রয়োজন নাই, কোনো ইস্যু না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সর্বপ্রথম শব্দ তিনি বলেছেন, জ্ঞান অর্জন করো, পড়ো, ইকরা। শুধু এই না, এখানে যে 5টি আয়াত নাজিল হয়েছে সেখানে ইকরা আছে কয়েকবার, ইলম আছে কয়েকবার, আল্লাম আছে, কলম আছে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, 6 বার এখানে ইলম। 5টি আয়াতের মধ্যে 6 বার জ্ঞান শব্দটি আছে। জ্ঞান অর্জনের তাকিদ আছে, জ্ঞান অর্জনের যত উপকরণ আছে সকল উপকরণের কথা এখানে আছে। তাহলে আপনি জ্ঞান অর্জন না করে থাকেন কিভাবে? পড়াশোনা না করে আপনি থাকবেন কিভাবে? এটা থাকার তো কোনো সুযোগ বা সম্ভাবনাই নাই। একজন মুসলিম এটা কখনো করতেই পারে না। এবং প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যারা জ্ঞান অর্জন করেছে তারাই এগিয়ে আছে। মুসলিমরা গোটা পৃথিবী 1200 বছর পর্যন্ত শাসন করেছিল এবং মুসলিমরা জ্ঞানের উপর ভিত্তি করে গোটা পৃথিবী শাসন করেছে 1200 বছর। মুসলমানরা যখন জ্ঞান অর্জন করা ছেড়ে দিল, তখন অন্যরা এগুলো দখল করে নিয়েছে। আপনি জানেন, আমাদের এই অঞ্চলেও যখন ব্রিটিশরা যখন এই অঞ্চলটা দখল করে নিল, তখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে এবং ওরা ইংলিশ স্কুল চালু করলো।
যে ওইখানে পড়বে। মুসলিমদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার কারণে কি মুসলমানরা পিছিয়ে পড়লো, কারণ জ্ঞান যদি না থাকে তাহলে মানুষ অজ্ঞ থাকে, অজ্ঞ যদি থাকে তাহলে সে তার অধিকার বুঝে না এবং তার কল্যাণ সে বুঝে না এবং সে তার রবকে চেনে না। এবং আপনারা জানেন এই অঞ্চলে এত শিরক বেদাত কেন? একটাই কারণ, তা হলো ব্রিটিশরা এসে অথবা এই বেনিয়ারা এসে যখন এখানকার শিক্ষা মাধ্যমগুলো সব বন্ধ করে দিয়েছে, তখন লোকেরা ওই হিন্দুদের কাছ থেকে তাদের মন্দির অথবা ইত্যাদিতে গিয়ে তারা তাদের মতো করে তারা চলতো। এবং এখানকার মানুষের নাম পর্যন্ত ছিল, অনেকের নাম পর্যন্ত ছিল শ্রী আওরাদ হোসেন। আমি দেখেছি। আপনি যদি এখন থেকে 100 বছর আগের বিভিন্ন যদি জমির দলিলগুলো দেখেন, ওইখানে দেখেন মুসলমানদের নামের আগে শ্রী আছে কিনা। দেখেন 100 বছর আগের জমিন দেখেন, ওইখানে শ্রী লেখা আছে। মুসলমানদের নামের আগে তারা শ্রী লিখতো, কারণ ওরা মনে করতো ওদের মতো করে চলাই ফ্যাশন। যেমন এখন আমাদের লোকেরা মনে করে খ্রিস্টানদের মতো অথবা ইহুদিদের মতো চলা, ওয়েস্টের মতো পশ্চিমাদের মতো করে চলার মধ্যে কি আছে? ফ্যাশন আছে। দেখেন নাই গত 1 মাস জুড়ে খেলার জন্য আমাদের জাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অথবা এমনকি মাদ্রাসার ছাত্ররা কেউ পিছিয়ে নাই। এমন দেখেছে যে ভিক্ষা করছে, সেখানেও কি ওই দেশের জার্সি পরে ভিক্ষা করতেছে, ভিক্ষা করছে ওই দেশের জার্সি পরে। সারা রাত জুড়ে এদের পড়াশোনা নাই, সারা জুড়ে হুল্লো নিয়ে আছে। এবং যেই দেশের খেলা হয় ওই দেশের পত্রিকাতে ছাপা হয় যে আমাদের দেশে তো লোকেরা এই খেলা নিয়ে এত পাগল না, বাংলাদেশের মানুষ যে পরিমাণ পাগল। মানে মনে হচ্ছে যে না আমরাই ওখানে খেলছি অথবা আমাদের এরাই এখানে খেলাধুলা করছে, এরকম একটা অবস্থা। ওদেরকে তাদের মতো হওয়া, তাদের মতো একটু জামা কাপড় পরা, তাদের স্টাইলে কথাবার্তা বলা, এগুলোকে এখন আমরা কি মনে করছি? একটু জাতি উঠা। তখন অবস্থা ছিল এরকম। আমেরিকাতে যখন আফ্রিকানদেরকে ধরে নিয়ে স্লেভ অর্থাৎ ক্রীতদাস আকারে বিক্রি করে দেওয়া হতো, তাদের জন্য পড়াশোনা করা নিষিদ্ধ ছিল। পড়াশোনা করা কি নিষিদ্ধ ছিল। এবং ওইখানকার একজন সর্বপ্রথম তিনি পড়াশোনা করে, তার নাম ফ্রেডরিক। তিনি বলেন an educated mind cannot be enslaved। কেউ যদি শিক্ষা অর্জন করে তাহলে কোনোদিন তাকে ক্রীতদাস আকারে রাখা যায় না। তারা পড়াশোনা করা শুরু করে দিল। এখনো যদি আপনি ইউরোপ আমেরিকাতে দেখেন তাহলে দেখবেন ওখানে খেলাধুলায় হচ্ছে নিগ্রোরা, সিনেমা নাটকে নিগ্রোরা, গান বাদ্যে নিগ্রোরা, এগুলোতে নিগ্রোরা। ওইখানে সায়েন্টিস্ট, বিজ্ঞানী অথবা ধরেন ওইখানকার বড় ইউনিভার্সিটির প্রফেসর এরকম খুব কম খুঁজে পাবেন যারা কি নিগ্রো। ও এখনো তাদেরকে ওই জায়গায় ঠিক ওই রকম অ্যাক্সেস দেওয়া হয় না, এখন ওই রকম অ্যাক্সেস দেওয়া হয় না। কঙ্গোতে যখন বেলজিয়াম এর জানেন, যখন ওই দেশটা তারা দখল করে, ওইখানকার 1 একর জমিন তারা নিয়েছে 100 বছরের জন্য চুক্তি, বাংলাদেশের টাকায় 3 টাকা করে দেবে প্রতি বছরে। এবং ওইখানে তারা কি লবণ অথবা ধরুন ওইখানে এই যে নীল ইত্যাদি তারা চাষ করতো, রাবার চাষ করতো। তারা ওদেরই জমিন ওদের কাছ থেকে লিজ নিয়ে ওদেরকে দেওয়া হতো বছরে 3 টাকা করে 1 একরের জন্য। এবং তারপরে ওরাই ওইখানে আবার লেবার হিসেবে চলতো, কিন্তু তাদের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান করে নাই, ওদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করেছে। একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান করেছে কঙ্গোর রাজধানীতে, একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যেই শিক্ষা প্রতিষ্ঠানে ওদের ফ্যাক্টরিতে যারা বড় শ্রমিক, এই নিগ্রো শ্রমিক, তারা কেবলমাত্র পড়াশোনা করবে, আর কেউ পড়াশোনা করতে পারবে না। কারণ তারা জানে যদি কোনো জাতি পড়াশোনা করে তাহলে তাদেরকে দমিয়ে রাখা যায় না। এখন আপনি বলেন সারা পৃথিবীতে পড়াশোনায় যদি আপনি শিক্ষা ব্যবস্থার দিকে তাকান তাহলে দেখবেন অধিকাংশ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো, অধিকাংশ বড় বড় কলেজ, ইউনিভার্সিটি, এগুলো সব ওদের। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে সকল বই পড়ে, আপনি যদি জানেন, এগুলো জানা দরকার আপনাদের, এই বইগুলো ওদের লেখা, কোনো মুসলমানের বই লেখা নাই। কারণ মুসলমানরা এখান থেকে সব উইথড্র করেছে তাদের নিজেদেরকে, পড়াশোনা নাই। আপনি যাই পড়েন না কেন, বিজ্ঞানের এমনকি বিজনেসের যারা এই যে এখানে বিবিএ এমবিএ তে পড়ে, জিজ্ঞেস করে দেখেন কয়টা বই আছে মুসলমানরা লিখেছে? নাই একটা। অথচ মুসলমানরা সারা পৃথিবী ইউনিভার্সিটিতে গিয়ে দেখেন কয়টা বই মুসলমানদের লেখা? নাই, খুঁজেই পাবেন না আপনি। আমরা এখন আপনি বলবেন আমরা ওরা পড়ি না, কিন্তু আমরা কোরআন পড়ি। আপনারা এখানে কয়জন হাত তুলে বলতে পারবেন কোরআনের অনুবাদ পারেন? কয়জন হাত তুলে, যদি আমি বলি হাত তোলেন তো, তাহলে কয়জন বলতে পারবেন যে কোরআনের? আমি বললাম তাহলে আপনি ওগুলো বলছেন কেন? আমি দ্বীনের কথাই বলি, দ্বীনি নলেজের কথা। আপনারা বলেন কয়জন যে আমি পুরো কোরআনের অনুবাদ জানি অথবা পুরো কোরআনের অনুবাদ আমি পড়েছি, এরকম কয়জন হাত তুলে বলেন? যদি বলেন যে আমি কোরআনের তাফসির একবার পড়েছি, কয়জন বলতে পারবেন হাত তুলে? বলেন যে আমি তাওহীদের উপর, আকীদার উপর 2টা বই পড়েছি, 1টা বই পড়েছি। অধিকাংশ লোক তো কেবল ইউটিউবে লেকচার শুনে তারা মুসলমান হয়েছে, অথবা কেবল খুতবা শুনে, এর বাইরে কিছু না। 2-4 জন লেকচার শুনে, তাও ওই শেখের ওই বক্তার বক্তব্য ছাড়া আর কোনোটাই শুনবে না, একজনে শুধু শুনবে বা 2 জনে শুনবে। এর বাইরে তো নলেজ, জ্ঞান অর্জন করবো কোত্থেকে আমরা? বা জ্ঞান আমাদের আসে কই? কয়টা বই আপনারা বলেন বাজারে এখন সবচেয়ে বড় দিনই কি কি বই আছে বাজারে, কয়জন জানেন? কিন্তু আপনারা দেখবেন মুসলিম রে আমাদেরই, আপনি তখন বাসা করার জন্য, বাড়ি করার জন্য,
আপনার জায়গা কেনার জন্য, ফ্যাক্টরি বড় করার জন্য, এগুলোর জন্য আমাদের পয়সার অভাব নাই। বাসায় গিয়ে দেখবেন আপনি, তার বাসায় বিভিন্ন ফার্নিচারের অভাব নাই, কিন্তু কোনো দিনই বই নাই, পড়াশোনা নাই। পড়াশোনা আপনি করবেন না, পড়াশোনা না করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়াশোনা করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আচ্ছা, যেই জাতির সৃষ্টি হয়েছে পড়াশোনার মাধ্যমে, সেই জাতি পড়াশোনা ছাড়া থাকে কিভাবে?